ये रातें ये मौसम नदी का किनारा चल हवा। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঘুম থেকে উঠেছি, এখন বাজে 9টা। কালকে ঘুমিয়েছি মোটামুটি 3:30-র সময়। এখন প্রত্যেক দিনের মতনই গরম জল খাবো। তো মার হঠাৎ ইচ্ছা হলো যে একটু পরোটা খাবে, তাই দেখি একটু পরোটা নিয়ে আসি। না খাচ্ছি, যাও তো রেডিও রেডিও চল তাড়াতাড়ি চল। দেখে শুনে যা। আর এই পরোটা নেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে, খাবো দাবো, খেয়ে দিয়ে আঁকাতে বেরোবো। এই হচ্ছে পরোটা। পরোটা দেখতে নরম, কিন্তু খেতে কেমন হবে আমি জানি না। তবে এই দোকানের পরোটাটাই ভালো লাগে, এই তরকারিটা আমার বেশ একটা ভালো লাগে না। তবে আজকে কেমন দিয়েছে সেটা খেয়ে আমি দেখে জানাচ্ছি। এই হচ্ছে তরকারি। তরকারিতে কোনো মটর নেই, শুধু আলু আর ঝোল বেশিরভাগ থাকে। যদিও তরকারিটা নিরামিষ, কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই, মিষ্টির দোকান থেকে এনেছি। একটা লঙ্কা দাও। তো ভাইয়ের হঠাৎ ইচ্ছা হলো একটু মাইক নিয়ে কথা বলবে, সেই জন্য ভাইয়ের সাথে একটু পডকাস্টের মতন আলোচনা করছিলাম। যখন খেয়ে দেখি পরোটাটা কেমন খেতে। একটা লঙ্কা দাও না, লঙ্কা। এই জিলাপি এনেছি। হ্যাঁ, এইটা কি? ওই তো কোথায় রয়েছে তো জিলাপি, দেয়নি। বাবা, জিলাপি নিলাম যে 300। তো আমি দোকানে আনতে গেছিলাম, জিলাপিটা দেয়নি। দেখি আমি একবার নিয়ে আসি, খেয়ে নিয়ে আগে, খেয়ে দিয়ে আনছি। নিলাম তখন, কিন্তু জিলাপিটা দোকান থেকে নিতে ভুলে গেছি। তো আবার এই দোকান থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। নিয়ে আর কি বলবো, খেতে বসে আবার উঠে চলে এলাম। পরোটা না খেয়ে এটা খাচ্ছ? পরোটা তো তোমার জন্য আনলাম। এই রুটি খাচ্ছ কেন? পরোটা ঠান্ডা হয়ে গেছে। তরকারিটা ঝাল হয়েছে, লঙ্কা খাওয়ার কোনো দরকার নেই। অন্যান্য দিনের তুলনায় তরকারিটা ভালোই হয়েছে। এখন আমি বেরোবো আঁকাতে, আঁকিটাকে তারপর একটু দোকানে যাব, কারণ একটু কাজ আছে দোকানে। তো এখন আমি বেরোচ্ছি, আমি আর ভাই। এ হচ্ছে এখন হেলমেট পরে নিয়েছে, একটা বড় সড়ো হেলমেট। তো আমি যাচ্ছি এখন আঁকাতে, ভাইও যাচ্ছে আমার সাথে, কারণ আমার ভাইকে বাড়িতে পড়ানোর সময় হয়নি, সেই জন্য একেবারে নিয়ে যাচ্ছি। ওখানে বসে একবারে করিয়ে দেবো, আর ওখান থেকে যাব দোকানে, কারণ আজকে দোকানে নতুন দোকানে আমাদের মিটার আসবে, সেই জন্য আজকে আমাকে যেতে হবে দোকানে। তো বেসিক্যালি এখন আমি যার বাড়িতে আঁকাতে যাচ্ছি সেটা হচ্ছে রুম্পা দিদিমণি। আমরা দিদিমণি বলতাম ছোটোবেলায়। তো ব্যাপারটা হচ্ছে, যখন ছোট ছিলাম প্রচণ্ড ভয় পেতাম, জমের মতন ভয় পেতাম। যখন পড়াশোনা করতাম না, তখন যেখানে লোকাতে পারলে বাঁচি আর কি, এরকম বিষয়, এতটাই ভয় পেতাম। আর ভয় বলতে মোটামুটি আমি মোটামুটি কলেজের ফার্স্ট ইয়ার পর্যন্ত ভয় পেতাম, এতটাই ভয়। একবার আমি আর আমার পাশে বাড়ির যে ছেলেটা অরূপ, তো তার সাথে কথা বলছিলাম। কথা বলতে বলতে হঠাৎ এই আন্টি এসছে। আমি তো ভয়ের চোটে দৌড়াতে গিয়ে পড়লাম, দুম করে লাগলো বুকের মধ্যে, প্রায় শ্বাস বন্ধই হয়ে যাচ্ছিল, ভয়ের চোটে মরেই যাচ্ছিলাম আরেকটু হলে। তো যাই হোক, আর এখন আমাদের বাড়ির সবাইকেই উনি পড়িয়েছে, যেমন আমি, অরূপ, রিমি, এদিকে ভাই, বোন, সবাই ওনার কাছে পড়েছে। তো এখন যত প্রজন্ম আসছে পরপর, তাকেও উনিই পড়াচ্ছে আর কি, এরকম বিষয়। বংশ পরম্পরায় টিচার উনি আমাদের ছোটোবেলার।
এই হচ্ছে বিষয় ওনার ব্যাপারে। আর ওনার ছেলেকেই আমি যাচ্ছি এখন আঁকাতে। তবে সত্যি কথা বলতে উনি আমাদের আগে খুবই ভালোবাসতেন আর এখনও খুবই ভালোবাসেন, মানে ভালোবাসায় কোনো কমতি নেই। তো আমি চলে এসেছি এখন আঁকাতে। তো দিদিমণির ছেলে এখন ওয়াটার কালার করছে। তো ওয়াটার কালারও একদমই নতুন, প্রথম, তো তাই কী করে করতে হবে না হবে সেটাই একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি। তো মোটামুটি রং কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার পর এখন নিজে নিজেই রং করার চেষ্টা করছে। আর এটা হচ্ছে আমার ভাই, ও আঁকছে এখানটা একসাথে বসে বসে। আমি চলে এসেছি এখন দোকানে। তো বাইকটা রাখলাম, আজকে আমার সাথে ভাই এসছে, কারণ ভাইকে আবার বাড়িতে দিয়ে আসতে হতো, ওই জন্য আমি আর বাড়িতে যাইনি, একেবারে দোকানে নিয়ে চলে এসেছি। তো 1-1:30টার সময় যতদূর জানি মিটার লাগাতে আসবে, সেই জন্যই আসা আমার বেসিক্যালি দোকানে। তো এখন ঢুকছি দোকানে। আমি এখানে এসে তুই ফোন ঘাটতে চালু করে দিয়েছিস, এখানে তুই খেলছিস ফ্রি ফায়ার। তো আমাদের যেহেতু এই মিটার লাগাতে আসার কথা ছিল, কিন্তু মিটার লাগানো হয়ে গেছে। আমি আর ভাই যাচ্ছি এখন দোকানে, নতুন দোকানে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের নতুন দোকান, এই যে আমাদের নতুন দোকান। হ্যাঁ বল দাঁড়া, এই হচ্ছে নতুন দোকান, ঢুকছি। ঢুকছি এখন নতুন দোকানে। মিটার কোথায় লাগিয়েছে? মিটার কোথায়? না না, ও মিটার পেছনে লাগিয়ে দিয়ে এসছে। কোথায় মিটারটা দেখে আছে? ও এইটা কত 00। এই হচ্ছে মিটার। হ্যাঁ, ছোট্ট সুন্দর মিটার। এখন এই দোকানে মিটারটা দেখালাম, এবার দোকানে ঢুকি। এবারে দোকানের আস্তে আস্তে কাজ শুরু হবে, মিটারটার জন্য কাজ বন্ধ ছিল। এই হচ্ছে দোকানের কন্ডিশন। হ্যাঁ এটা আগে চশমার দোকান ছিল। কি এতটা কি অতটা নেই, এতটুকু করলেই না না। এখন বাজে 2:28। তো এখন আমাদের দোকান বন্ধ হবে, এটা বন্ধ করে যাবো বাড়ির দিকে। আমি তো বাইক নিয়ে এসেছি। বাইকে যাবি নাকি? কিসে যাবি? ট্রেনে যাবি না বাইকে যাবি? হ্যাঁ বাইকেই যাব। বাইকে যাবি? ঠিক আছে, তাহলে বাইকে যাওয়া হবে। দোকান বন্ধ করে বেরো। তুই হেলমেট পরে খাবি কি করে? চলে যাচ্ছে। ও তো আমার স্নান টান কমপ্লিট। এবারে আমি এসেছি খাওয়া দাওয়া করতে। সেই আমাদের একটা স্পেশাল ডিশ আর আমার আজকে স্পেশাল লাঞ্চ, সেটা হচ্ছে এই যে ইলিশ ভাপা কলা পাতায়, দেখতে দারুণ লাগছে। তো আজকে আবার লম্বা লম্বা চালের ভাত, মানে হেভি লাগছে দেখতে। আহা, আর মা যেহেতু মাছ খায় না, ওই জন্য খাচ্ছে চালে ডালে। তো এই হবে এখনকার খাওয়া দাওয়া। এখন খাই দাই। খাবো এখন। তো খাই দাই, খেয়ে দে, তারপর কথা বলছি। আবার খাওয়ার সময় কথা বলা উচিত নয়।
খেয়ে নিই। তো এখন বাজে হচ্ছে বিকেল 4:18। এখন বাজে বিকেল 4:18। তো আমি এখন বেরোচ্ছি একটু ঘুরতে যাব। কোথায় যাব এখনো ঠিক হয়নি, আমরা দুজন যাব আজকে ঘুরতে। তো কোথায় যাব এখনো ঠিক হয়নি, তো এখন বেরিয়ে আগে তার বাড়িতে যাব, তারপর ঠিক হবে যে কোথায় যাব। তো বেরোই, এখন 4:18 বেজে গেছে, তো বেরোই এখন। এই হচ্ছে আমাদের ঘর থেকে সূর্য। তো বেরোচ্ছি এখন আমি, গাড়ি বাইরেই আছে, গাড়ি আর বার করার ব্যাপার নেই। যখন দোকান থেকে ফিরেছি গাড়ি বাইরে রেখে দিয়েছি, এখন গাড়ি নেব, নিয়ে বেরিয়ে যাব। ও তালাও খোলা, চাবিটা বেকার বেকার আনলাম, চাবিটা রেখে আসি। ও চাবিটা রেখে এসেছি, এবার বেরোচ্ছি। 4টের সময় বেরোনোর কথা, কিন্তু এখন বাজে 4:23। এবার ওখানে যেতে একটু সময় লাগবে, তারপর বেরোবো একসাথে। তো আমি নিয়ে এসেছি, নিয়ে এখন বেরোচ্ছি। আমাদের যাওয়ার প্রথমে কোনো ঠিক ছিল না কোথায় যাব না যাব, তো তারপর ঠিক হলো যে আমরা প্রিন্সেপ ঘাট যাব, কিন্তু এখন হয়ে গেছে বিকেল। এখন প্রিন্সেপ ঘাট গেলে মানে সন্ধ্যেও হয়ে গেছে, মানে অনেকটা অন্ধকার হয়ে গেছে, তো এখন প্রিন্সেপ ঘাট গেলে সেই ভিউটা পাওয়া যাবে না। সেই জন্য ভাবলাম যাই পাটুলির দিকে যাই, একটু টুকটাক খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে তারপর আমি আমার মতন দোকানে চলে যাবো, আর এনাকে বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাবো। তো যাই, খাওয়া দাওয়া একটু করি। তো আমরা চলে এসেছি এখন পাটুলিতে দুটো দোকান দেখছি এক্সট্রা হয়েছে, সেটা হচ্ছে এই খাইবার বাইপাস আর এই সুন্দরিনী। তো এখন ফার্স্টে আমরা একটু বসবো, চাটা খাবো একটু, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আমাদের চা। আমরা কোনো বসার জায়গা পাইনি, সেই জন্য আমরা এই সামনেই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই যে পিলারটায় বসবো, বসে চাটা খাচ্ছি আমরা দুজন মিলে। এই হচ্ছে আমাদের চা। ये क्या बात है आज की चांदनी में, कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। তো আমাদের আড্ডা দেওয়া গল্প করা কমপ্লিট, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো আমরা এখন নিয়েছি ক্রিসপি চিকেন, তাই তো? এই হচ্ছে ক্রিসপি চিকেন। তো খেয়ে দেখি কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে, এই জন্যই আমি এটা খাই এখানটা আসলে। সাথে অন্য কিছু খাই, তবে আজকে আর কিছু খাবো না, আজকে এটাই খাবো। পাটুলির এই খাবো কি দোকানটা থেকে আমরা এটা নিয়েছি, ভালো খেতে বেশ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে বেরোবো। পেস্তা কুলফি খাবেন মহারানী? তো একটু যাই, পেস্তা কুলফি খেয়ে আসি, খেয়ে দিয়ে তারপর এদিক দিয়ে তো আর যাওয়া যাবে না, ওদিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তো আমি যেহেতু দোকানে যাব, সেই জন্য কামালগাজিতে ছেড়ে দিয়ে তারপর আমি আবার ব্যাক করে দোকানে চলে যাব। তো যাই,
বাইকটা নিই। আমাদের পেস্তা কুলফি খেয়ে দেখা যাক কেমন খেতে। ভালো না? ইটস রিয়েলি ভেরি গুড, ভালো খেতে খুবই। মানে এই কুলফিটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না, এটা অন্য জায়গায় পাওয়া যায় না জেনারেলি। মানে এর মধ্যে বাদাম ভরপুর, খেতে খুবই ভালো। তো এখানে আপনারা এলে একবার ট্রাই করতে পারেন, এখানটা খেয়ে ভালো খেতে। তো পাটুলি থেকে ঘুরে ঘুরে চলে এসেছি দোকানে, এখন বাজে 7টা মোটামুটি। তো 7টার মধ্যে আমি চলে এসেছি দোকানে। তো এই হচ্ছে আমাদের দোকান সুমতি জুয়েলার্স, যেটা গড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোডের দিকে যেতে মাত্র 5 মিনিটের রাস্তা। তো আমি দোকানে এসেও আমি আবার এডিটের কাজ করছিলাম, কারণ দোকানটা আজকে মোটামুটি ফাঁকাই ছিল, কাস্টমার কমই ছিল, তাই এডিট করছিলাম। তো এখন বাজে রাত 10টা, আমি চলে এসেছি বাড়িতে। 10টা না, 10:30 বাজে এখন। আমি এসেছি বাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন খেতে বসবো, তার আগে যে কথাটা বলি, আমার সাথে একটা খারাপ বিষয় হয়ে গেছে। সেটা হলো যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ওই DVD 1 DVD 11। তো সেই ভিডিওটায় মানে আমি যখন ছাড়ি, আজকে তো ছেড়েছি ভিডিওটা, তো আমি যখন ভিডিওটা ছেড়েছি তখন কোনো প্রবলেম হয়নি। তো এখন আমি যখন দেখছি পাবলিশ হওয়ার টাইম 9টা 9:30 দিয়েছি আমি পাবলিশ হওয়ার টাইম, তো দেখছি যে পাবলিশ হয়নি, ভিডিও রিমুভ করে দিয়েছি। দেখি এখন কি করা যায় না করা যায়। যদি আপনাদের এই ব্যাপারে কিছু জানা থাকে তো সেটা আমাকে বলবেন। আজকের খাবার হচ্ছে আমাদের পাশের একটা কালী পুজোর প্যান্ডেলে প্রসাদ দিয়েছে, সেটা হচ্ছে পোলাও আলুর দম আর হচ্ছে এদিকে বোঁদে, পোলাও আলুর দম আর বোঁদে দিয়েছে। এটাই খাবো এখন। তো এখন আমি খাবো, দেখি কেমন প্রসাদ। আবার কেমন প্রসাদ তো ভালোই হবে, প্রসাদ নিয়ে কোনো জাজ করা যাবে না। সেটা ভালোই হয়েছে, কিন্তু বোঁদে এর মধ্যে কি মিশিয়ে দিয়েছে, যার জন্য পুরো মিষ্টি মিষ্টি লাগছে খেতে। তো খাই। গুড নাইট এভরিওয়ান। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।